হ্যাঁ গাইস, আজকে 1 কিলো ওজনের একটা ইলিশ মাছ আমি নিজেই কিন্তু কেটে ফেলেছি, কারণ আমি মাছ কাটা এখন শিখে গিয়েছি। এখন আমি সব পারি, সব। এখন আর আমার কোনো না শব্দ নাই। তো আজকে তোমাদের সাথে 2টা রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে ইলিশ মাছ কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে কষা, আর একটা হচ্ছে হাতে মাখা। হচ্ছে এটা হচ্ছে মাছ, হচ্ছে এটা কি মাছ যেন আমার মনে পড়তেছে না। যাই হোক, হাতে মাখা ছোট মাছ দিয়ে চচ্চড়ি, পাবদা মাছ, সরি মনে পড়েছে, পাবদা মাছ হাতে মাখা। আর ছোটোবেলায় দেখতাম যে আমার মা চচ্চড়ি রান্না করতো, এত স্বাদ লাগতো, এত মজা লাগতো। মায়ের হাতে রান্না তো অন্যরকম। তারপরেও মার কাছ থেকে কিছু কিছু আমি শিখতে পেরেছি। এখন আমি আমার ছেলে মেয়েদের আমি এভাবে রান্না করে খাওয়াই, তো তারাও খুব তৃপ্তি সহকারে আমার রান্নাটা খায়। তোমাদের সাথে 2টা রেসিপি শেয়ার করবো আজকে, তোমরা মনোযোগ দিয়ে দেখো। এভাবে যদি তোমরা ইলিশ মাছ আর পাবদা মাছের চচ্চড়ি রান্না করো, তোমাদের আর অন্য ওই যে রেস্টুরেন্টের, যে বড় বড় রেস্টুরেন্টের খাবারের থেকে তোমাদের ঘরে এই রান্না সব থেকে বেস্ট হবে, সব থেকে বেস্ট মজার হবে, অনেক মজার হবে। তো কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে ইলিশ মাছ কষাবো। আমি হচ্ছে ইলিশ মাছে ওইভাবে কোনো মশলা দেই না, শুধু কাঁচা মরিচ পেঁয়াজ দেই, আর একটু হচ্ছে জিরে বাটা দিছি অল্প। আর ছোটোবেলায় তো আমার আম্মারে দেখতাম যে হচ্ছে ইলিশ মাছে জিরে বাটা রসুন এগুলো কিছুই দিত না। তো আমি একটু হচ্ছে জিরে বাটা দিছি, আর কাঁচা মরিচ পেঁয়াজ দিয়ে তেলের উপর দিয়ে এই যে ইলিশ মাছটা কষাচ্ছি। এই মাছ দিয়ে, এক টুকরো মাছ দিয়ে 2 প্লেট ভাত খাওয়া যাবে শিওর। তো তোমরাও ট্রাই করো। আরেকটা হচ্ছে পাবদা মাছের হাতে মাখা চচ্চড়ি। হাতে মাখা চচ্চড়িটা খুব মজা লাগে, অনেক মজা লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। তো আজকে দুপুরের রান্না এটাই, ইলিশ মাছ কষা আর হচ্ছে পাবদা মাছের চচ্চড়ি। অলরেডি এই যে পাবদা মাছের চচ্চড়িটা কিন্তু রেডি হয়ে গেছে, আর উপরে একটু ধনের পাতা ছিটাই দিব। সেই স্বাদ, সেই স্বাদ, আসলেই অনেক স্বাদ লাগে। তো এই যে চচ্চড়িটা আমি রান্না করলাম, এটা কিন্তু বড় বড় রেস্টুরেন্টের তরকারির থেকেও অনেক মজাদার, অনেক সুস্বাদু। আর এই যে এদিকে আমার ইলিশ মাছ কষাটাও হয়ে গেছে। অনেক দিন পরে ফেসবুকে আসতে পেরে, ফেসবুক আজকে নাকি বিকাল থেকে স্বাভাবিক হয়ে যাবে, অলরেডি এখনই হয়ে গেছে। যাক, মনের মধ্যে একটু ভালো লাগতেছে। তোমাদের কার কেমন লাগতেছে অবশ্যই কমেন্টস করে জানাবা। এই 15-20 দিন মনে হচ্ছিল যে একদম জাহান্নামের দিন যাপন করতেছি। যাক, এই যে আজকে থেকে একটু স্বাভাবিক হলো, খুব ভাল লাগছে, খুব ভাল লাগছে। যারা ছোট ছোট উদ্যোক্তা, যারা আমরা অনলাইনে কাজ করি, তাদের আমরা অনেকেই অনেক সমস্যায় ফেস করছি, অনেক সমস্যায় ছিলাম। যাই হোক, স্বাভাবিক হয়ে গেছে। এখন সবাই মনোযোগ সহকারে কাজ করো, ধুম ধারাক্কা কাজ করো, সবাই সবার সাপোর্ট